শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের টপিক হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। একটি সেন্টেন্সকে কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হয় এই ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগামী মাসের 15 এপ্রিলে বৃত্তি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের ইংরেজি অংশে ইংরেজি বিষয়ে এই ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করার জন্য 5টি সেন্টেন্স দেওয়া থাকে। এই 5টি সেন্টেন্সে তোমাদের ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হয়। 5টি সেন্টেন্সে 5টি ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হলে একটির জন্য 2 নম্বর থাকে, তাহলে 5টি 10 নম্বর থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং নম্বর। এতে যদি সঠিকভাবে তুমি 5টি সেন্টেন্সে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারো তাহলে সেখানে 10 নম্বর পেয়ে থাকবে। আমাদের এখানে 5টি সেন্টেন্স লেখা আছে। চলো আমরা এই 5টি সেন্টেন্সকে কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের প্রথম সেন্টেন্সটি হচ্ছে, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট। ডাক্তার গতকাল রাতে সীমাকে দেখতে এসেছিলেন। ভিজিটেড সীমা লাস্ট নাইট, অসুস্থ ডাক্তার যে দেখতে আসে ওই জিনিসটা এখানে বলা হয়েছে যে ডাক্তার গতকাল রাতে সীমাকে ভিজিট করেছিলেন অথবা তাকে দেখতে এসেছিলেন। তাহলে এখানে আন্ডারলাইন করা আছে দ্য ডক্টরের নিচে, তো দ্য ডক্টরকে প্রশ্ন করতে হবে। দ্য ডক্টরকে প্রশ্ন করতে হবে যে কে গতকাল রাতে সীমাকে দেখতে এসেছিল। তাহলে যেহেতু এখানে দ্য ডক্টর এটা একটা ব্যক্তি, আমরা জানি ব্যক্তিকে প্রশ্ন করতে হলে হু দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে এখানে দ্য ডক্টরের পরিবর্তে শুধু হু হবে, কে, আর বাকি সবগুলো অপরিবর্তিত থাকবে। হু ভিজিটেড সীমা লাস্ট নাইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ব্যক্তিকে প্রশ্ন করতে গেলে যদি বাক্যের শুরুতে ব্যক্তি থাকে, এই বাক্যের শুরুতে ব্যক্তিকে যদি থাকে তাকে যদি প্রশ্ন করতে হয় তাহলে আমরা হু দিয়ে প্রশ্ন করব, আর বাকি অংশটা অপরিবর্তিত হবে। হু ভিজিটেড সীমা লাস্ট নাইট, কে সীমাকে গতকাল দেখতে এসেছিল। আর শেষে প্রশ্নবোধক দুইটি অংশ পরিবর্তন হয়, একটা হচ্ছে হু, প্রথমে হু বসে ব্যক্তির পরিবর্তে হু, আর শেষে ফুল স্টপের জায়গায় প্রশ্নবোধক চিহ্ন, আর বাকি অংশ অপরিবর্তিত থাকে। তাহলে হু দ্বারা প্রশ্ন করলে কিন্তু আসলে সহজ, এবং এটা দিয়ে পরীক্ষার মধ্যে থাকে 5 নম্বর যেগুলো একটা হু দিয়ে থাকে। তাহলে তুমি যদি এই নিয়মটা জানো তাহলে এই রিলেটেড বা হু দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে বাকি সবগুলো পারার কথা। এরপর হচ্ছে মিল্ক ইজ এ নিউট্রিশাস ফুড। মিল্ক ইজ এ নিউট্রিশাস ফুড। নিউট্রিশাস অর্থ হচ্ছে পুষ্টিকর। দুধ, আমরা জানি দুধ একটি পুষ্টিকর খাবার। মিল্ক ইজ এ নিউট্রিশাস ফুড, দুধ একটি পুষ্টিকর খাবার। তাহলে এখানে যেহেতু এ নিউট্রিশাস ফুড এটা নিচে আন্ডারলাইন করা আছে, তা তোমাকে প্রশ্ন করতে হবে দুধ, মিল্ক ইজ, দুধ হয় কি, দুধ কি, দুধ বা দুধ কেমন খাবার, দুধ কেমন। তাহলে যেহেতু এখানে দুধ একটি পুষ্টিকর খাবার, কেমন, তারপর প্রশ্ন হবে দুধ কেমন খাবার, দুধ কেমন খাবার। তাহলে আমাকে প্রশ্ন করতে হবে কেমন হলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। হাউ ইজ মিল্ক, হাউ ইজ মিল্ক, দুধ কেমন। যেহেতু নিউট্রিশাস ফুড এটাকে প্রশ্ন করতে হবে, তাহলে এটাকে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, দুধ কেমন। হাউ ইজ মিল্ক, হাউ ইজ মিল্ক, হাউ দিলাম, এরপর অক্সিলারি ভার্ব আছে, এখানে অক্সিলারি ভার্বটা দিতে হয়। আমরা জানি ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়ার পরে অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথম ডব্লিউএইচ ওয়ার্ড দিলাম, এরপর অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট হচ্ছে মিল্ক, মিল্ক, শেষে প্রশ্ন দেবো হাউ ইজ মিল্ক, দুধ কেমন। তো উত্তর হবে মিল্ক ইজ এ নিউট্রিশাস ফুড, দুধ একটি পুষ্টিকর খাবার। এরপর হচ্ছে হি ইজ গোয়িং টু ঢাকা, সে ঢাকা যাচ্ছে। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ঢাকা, সে ঢাকা যাচ্ছে। তাহলে ঢাকা টু, ঢাকা, ঢাকা নিচে আন্ডারলাইন করা আছে। তো ঢাকাটা স্থানের নাম, স্থানের নামকে প্রশ্ন করতে গেলে আমরা কি দিয়ে প্রশ্ন করি, হোয়ার দিয়ে প্রশ্ন করি। হোয়ার, হোয়ার কোথায়। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন হলে এরপর অক্সিলারি ভার্ব, এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ইজকে আনতে হবে। এরপরে আমরা নিউ যদি সাবজেক্ট, প্রথম ডব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হি এখানে আসবে, হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। শেষে প্রশ্নবোধক বাক্য, সরি প্রশ্নবোধক চিহ্ন। শি ইজ 10 years old, এখানে 10 years old এর নিচে আন্ডারলাইন করা আছে, অর্থাৎ তার বয়স, শি ইজ 10 years old, তার বয়স 10 বছর। তাহলে বয়সকে প্রশ্ন করতে গেলে আমরা জানি যেহেতু এটা একটা সংখ্যা, হাউ দ্বারা প্রশ্ন হয়, কেমন, কত, তার বয়স কত, হাউ ওল্ড, হাউ ওল্ড, 10 years old, হাউ ওল্ড হবে। বয়সকে প্রশ্ন করতে হাউ ওল্ড দিয়ে প্রশ্ন করতে, হাউ ওল্ড, হাউ ওল্ড, এরপর অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, এরপর সাবজেক্ট হচ্ছে শি, হাউ ওল্ড ইজ শি, তার বয়স কেমন। হাউ ওল্ড ইজ শি, হাউ ওল্ড ইজ, তার বয়স কেমন, হাউ ওল্ড ইজ শি। তাহলে উত্তর হবে কি শি ইজ 10 years old, তার বয়স 10 বছর। লাস্ট ওয়ান হচ্ছে রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। ফায়ার ফাইটার অর্থ হচ্ছে অগ্নি নির্বাপক কর্মী, যারা আগুন লেগে গেলে তারা এসে আগুন নিবে, তাতে বলো ফায়ার ফাইটিং। ফায়ার ফাইটার মানে অর্থ অগ্নি নির্বাপক কর্মী। তাহলে এখানে রাজু নিচে আন্ডারলাইন করা আছে বাক্যের শুরুতে, যেহেতু বাক্যের শুরুতে কোনো ব্যক্তিকে প্রশ্ন করতে হলে আমরা জানি হু দিয়ে প্রশ্ন করতে হয়, আর বাকি অংশটা অপরিবর্তিত থাকে।
হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। তার শেষে প্রশ্নবোধক চিহ্ন, এখানে আর কোনো কিছু পরিবর্তন হবে না, শুধু রাজ্যের পরিবর্তন হু হবে, বাকি অংশ যা আছে তাই হবে। শেষে ফুল স্টপের জায়গায় প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক চিহ্ন। তোমরা অনেকে এই জিনিসটা খেয়াল করে না যে প্রশ্নবোধক বাক্য তৈরি করলে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অনেকে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করে ঠিক, কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন দেয় না, তাইলে এটা প্রশ্নবোধক বাক্য হবেই না এবং পুরো নম্বর। বাকিগুলো ঠিক থাকলেও প্রশ্নবোধক চিহ্ন না থাকার কারণে নম্বর পাবে না। তাহলে রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, তার প্রশ্ন হচ্ছে কে ফুল টাইম ফায়ার ফাইটার বা পুরোপুরি একজন অগ্নি নির্বাপক কর্মী কে? হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, অর্থাৎ হচ্ছে রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। রাজুকে প্রশ্ন করতে, রাজু যেহেতু একজন ব্যক্তি, আর আমরা জানি বাক্যের শুরুতে ব্যক্তি থাকে, ব্যক্তিকে প্রশ্ন করতে গেলে হু দিয়ে প্রশ্ন করতে হয়। তাহলে হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, সে একজন অগ্নি নির্বাপক কর্মী। তাহলে এই ছিল তোমাদের 5টি সেন্টেন্সকে ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করা। এই নিয়মগুলো যদি তুমি বুঝতে পারো এবং এই নিয়মের আলোকে যদি তুমি বুঝে থাকো, তাহলে তোমাদের আসন্ন যে পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, এই 5টি সেন্টেন্স থাকবে, 5টি সেন্টেন্স এই নিয়মগুলোর ভিতরে থাকবে। আর এগুলো আয়ত্ত করতে পারলে ওই পরীক্ষার যে সেন্টেন্স গুলো দেওয়া থাকবে ওই সেন্টেন্স গুলো তুমি ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে পারবে এবং সহজেই 10 নম্বর পেতে পারো। তোমাদের জন্য শুভকামনা রইল এবং পরীক্ষার জন্য আর কয়েকদিন যে বাকি রয়েছে এই কয়েকদিন ভালোভাবে পড়াশোনা করো। তোমাদের সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।